নমস্কার বন্ধুরা, এইচডিজি ম্যাথামেটিক্সে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমরা ডিসকাস করব 2017 সালের উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারের প্রথম ভাগ। আমাদের 2017 সালের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পেপারে 6খানা ইউনিট ছিল, তার মধ্যে থেকে ইউনিট 1-এর কোয়েশ্চেন্সগুলো আজকে আমরা ডিসকাস করব। তো সেটা অনুযায়ী দেখা যাক আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে। প্রথমে বলেছে দ্য ভ্যালু অফ সাইন অফ কস ইনভার্স এক্স মাইনাস কস অফ সাইন ইনভার্স এক্স এদের মধ্যে কোনটা হবে। আচ্ছা, এরকম যদি আমাদেরকে দেওয়া থাকে, একটা তো পদ্ধতি হয় যেখানে আমরা ফর্মুলা জানি, কিন্তু আমি ধরে নিচ্ছি পরীক্ষার হলে আমরা ফর্মুলাটা ভুলে গেছি। সেই ক্ষেত্রে আমরা কি করব? ইনভার্স ট্রিগোনোমেট্রির মজা এখানেই যে আমরা যদি ইনফ্যাক্ট ফর্মুলা ভুলেও যাই, সেখান থেকে আমরা অ্যান্সার বার করতে পারি। কিভাবে সেটা দেখা যাক। এইটা আমাদের বার করতে বলেছে, ঠিক? তাহলে আমরা কাজ করতে পারি, প্রথমে যে কস ইনভার্স এক্স আছে এইটাকে আমরা সাইন ইনভার্স সামথিংয়ে নিয়ে যাই। কিভাবে আমরা নিয়ে যাব? এটা আমরা এরকম করতে পারি যে আমরা ধরে নিচ্ছি কস ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড। লেট, তাহলে এক্সকে একদিকে রাখলে আমাদের আসবে কস জেড। সেখান থেকে আমরা বোথ সাইড স্কোয়ার করলে আসবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার জেড। সেখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার জেড, মানে কি বলতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার জেড। তাহলে এখান থেকে বলা যায় সাইন স্কোয়ার জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার। সেখান থেকে আমরা বলবো সাইন জেড ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা জেড এখান থেকে বলতে পারি সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা, আমরা যেটাকে কস ইনভার্স এক্স নিয়েছিলাম সেটাকে আমরা জেড কনসিডার করেছিলাম, সেই জেডটাই উল্টে আমাদের চলে এলো কি না সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক, তাহলে এই জিনিসটাকে যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে এবার কি লিখব? তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা লিখতে পারি, এই জিনিসটা দাঁড়াবে সাইন অফ ব্র্যাকেটে এই কস ইনভার্স এক্সের জায়গায় যেটা আমরা জেড নিয়েছিলাম সেটা কি হলো সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এত অবধি আমাদের হলো। একই পদ্ধতিতে একই উপায় আমরা সেকেন্ড পার্টটা করি। অর্থাৎ আমাদের কি দেওয়া আছে? আমাদের এইখানে দেওয়া আছে বন্ধুরা যে সাইন ইনভার্স এক্স, এইটাকে যদি আমরা জেড ধরি, ধরো জেড এখানে নিয়েছি, আমরা এখানে অন্য কিছু নাম দিই টি ধরছি, তাহলে ঠিক একই পদ্ধতিতে এক্স ইকুয়ালস টু আমরা লিখব সাইন টি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার টি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার টি। এখান থেকে বলতে পারবো কস স্কোয়ার টি ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার। সেখান থেকে কস টি ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক, তাহলে এখান থেকে বলতে পারি টি ইকুয়ালস টু কস ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা আমাদের গোটা জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে আলটিমেটলি এইখান থেকেও জিনিসটা লেখা যায় যে বাইরে আমাদের কস আছে, তাই কসটা আমার অ্যাজ ইট ইজ থাকবে। ভেতরে আমরা সাইন ইনভার্স এক্সটাকে টি হিসাবে চিহ্নিত করেছিলাম। এবার এই টিটাই আমরা আলটিমেটলি কী পেলাম না কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্সের জায়গায় আমরা এখন বসাতে পারি কস ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবং এদের দুজনের মধ্যে কী দেওয়া ছিল? সাবট্রাকশন। তাই এই দুটোকে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে কি আসবে? তোমরা অলরেডি জানো ইনভার্স ট্রিগো করার সময় সাইন আর সাইন ইনভার্স থাকলে অ্যাজ ইফ এরা সরে যায়, পড়ে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস কস আর কস ইনভার্স থাকলে এরাও যাবে সরে, পড়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার। দুটো একই টার্ম, তাহলে আলটিমেটলি আসবে 0। তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সার এলো 0। তাহলে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট উত্তর। এই ছিল আমাদের অঙ্ক। চলো এরপর যাওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে যে এফএক্স নামক আমার একটা ফাংশন দেওয়া আছে আর জিএক্স নামক আরেকটা ফাংশন দেওয়া আছে, তাহলে এফ অফ জি অফ -1 বার করতে বলেছে। আচ্ছা, আমরা যদি সলিউশনটা এভাবে লিখি, এফ অফ জি অফ -1টাকে নিয়ে আমরা পরে ভাবছি, আমরা এরকম ভাবি না। আমাদের যদি এফ অফ জি অফ এক্স বার করতে বলতো, সেই এক্সের জায়গায় আমরা পরবর্তীকালে গিয়ে -1 বসিয়ে দেবো, তাহলেই তো হবে। তো এফ অফ জি অফ এক্স যদি বার করতে বলে, এটা লিখতে পারি কি এফ অফ জি এক্স, সেটাকে আবার ভেঙে লেখা যায় এফ অফ জি অফ এক্স। ঠিক, তাহলে এফ অফ জি এক্স মানে কত? জি এক্স মানে এখানে আমাদের 3x - 4, তাহলে 3x - 4 বসালাম। এফ এক্স আমাদের কত বলা আছে? এফ এক্স ইকুয়ালস টু 5 মাইনাস এক্স স্কোয়ার।
তাই এফ অফ এক্স যদি 5 মাইনাস এক্স স্কোয়ার হয়, তাহলে এক্সের জায়গায় যদি আমরা 3x মাইনাস 4 বসাই, তাহলে আমাদের কত আসবে? জাস্ট এই এক্স স্কোয়ারের জায়গায় আমরা 3x মাইনাস 4 বসাবো, অর্থাৎ জিনিসটা আসবে 5 মাইনাস 3x মাইনাস 4 এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা সলভ করি, 5 মাইনাস এটা আসবে আমাদের 9x স্কোয়ার প্লাস 16 মাইনাস 24x, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে মাইনাস 9x স্কোয়ার, এখান থেকে প্লাস 16, সরি মাইনাস 16 প্লাস 5 করলে আসবে তোমাদের মাইনাস 11 মাইনাস 24x, না প্লাস 24x, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এইটা আমাদের বেসিক্যালি কী হলো? এফ অফ জি অফ এক্স, তাই তো? এটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তাহলে আমরা কি বললাম, এখানে আমাদের কত চেয়েছে? -1। তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু -1 আমাদের ভ্যালুটা কত আসবে? অ্যাট এক্স ইকুয়ালস টু -1, অর্থাৎ এফ অফ জি অফ -1, অর্থাৎ -9 মাইনাস 1 স্কোয়ার মাইনাস 11 প্লাস 24 ইন্টু -1, এটা আসবে আমাদের হচ্ছে 9 মাইনাস 11 মাইনাস 24। আচ্ছা সরি, এখানে একটা মাইনাস সাইন অলরেডি ছিল, তাহলে -9 মাইনাস 11 মাইনাস 24 করলে আলটিমেটলি আসবে -35 মাইনাস 44। তাহলে -44, অর্থাৎ অপশন নাম্বার বি হলো আমাদের উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, এখানে আমাদের বলেছে ইফ আর ইজ আ রিলেশন বিটুইন আর এক্স ওয়াই যেখানে তোমার ন্যাচারাল নাম্বারের লাই করছে, আর x প্লাস 3y ইকুয়ালস টু 12, তাহলে বলেছে ডোমেন আর রেঞ্জ এই দুটো আমাদেরকে বার করতে। সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এক্স ওয়াই ন্যাচারাল নাম্বারে বিলং করছে। ন্যাচারাল নাম্বার মানে, ন্যাচারাল নাম্বার যদি আমরা সেটটা ভাবি, কোথা থেকে শুরু হয়? আমাদের শুরু হয় হচ্ছে 1 থেকে, 1 2 3 4 এরকম করে আমাদের চলতে থাকে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস 3y ইকুয়ালস টু 12। ডোমেন বলতে কী বুঝি? একদম খুব সিম্পলিস্টিক ভাষায় বলতে গেলে ডোমেন বলতে এক্সের ভ্যালিউসগুলো, রেঞ্জ বলতে আমরা বুঝি ওয়াইয়ের ভ্যালিউসগুলো, যদিও এর অনেক ডিটেলস আছে, বাট সেটা আমাদের এখন কনসার্ন নয়, ঠিক আছে? এটা আমরা বুঝি। তাহলে এইটাকে আমরা এরকমভাবে তো লিখতে পারি যে 3y ইকুয়ালস টু 12 মাইনাস এক্স, সেখান থেকে লেখা যায় হচ্ছে y ইকুয়ালস টু 12 মাইনাস এক্স বাই 3। ওয়াইকে আমরা একদিকে রাখলাম। তাহলে এক্সের কোন কোন ভ্যালিউসের জন্য আমরা ওয়াই এর ভ্যালিউস পাবো, যারা কিন্তু হবে ন্যাচারাল নাম্বার, এইটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি প্রথমে তোমরা এটা নিজেরাই মনে করে দেখো, নিচে আমাদের 3 আছে, অর্থাৎ 12 মাইনাস এক্সের যে ভ্যালিউসগুলো আসবে সেগুলো এমন হতে হবে যারা 3 দিয়ে ডিভিজিবল, না হলে তো ন্যাচারাল নাম্বার হবে না, ডেসিমাল নাম্বারস হবে, অ্যান্ড ডেসিমাল নাম্বারস আর রিয়েল নাম্বারস, নট ন্যাচারাল। তাহলে আমাদের ভেবে ভেবে এক্সগুলোকে বসাতে হবে। তুমি জানো এক্স ইকুয়ালস টু, যদি তুমি 3 বসাও তাহলে ওয়াই তোমার কত আসবে? 12 মাইনাস 3/3, তার মানে আছে 9/3, তার মানে আসছে 3, তাহলে এটা আসছে তোমার ওয়াই। সিমিলারলি 3-এর পর যদি আমরা 6 বসাই, ঠিক, কারণ 4 5 যদি বসাতে, 4 বসালেও তোমার ডেসিমাল আসতো, ডিভাইডেড বাই 3 করলে, 5 বসালেও ডেসিমাল আসতো, ডিভাইডেড বাই 3 করলে, সেই জন্য 12 মাইনাস 6 ডিভাইডেড বাই 3 হচ্ছে 6/3, তার মানে হচ্ছে 2, এটা হচ্ছে ওয়াই। আবার এক্স ইকুয়ালস টু যদি আমরা 9 বসাই তাহলে কত আসবে? আমাদের আসবে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 12 মাইনাস 9/3, তার মানে হচ্ছে 3/3, তার মানে 1, ওয়াইয়ের ভ্যালু আসছে 1। আবার যদি এক্স ইকুয়ালস টু 12 বসাই তাহলে আমাদের ওয়াই আসবে 12 মাইনাস 12/3, বেসিক্যালি 0। যদিও ওয়াই হলেও আমার যেহেতু এখানে স্টেটমেন্টটা বলে দিয়েছে যে সেটা ন্যাচারাল নাম্বারে লাই করবে, এবং সেই কারণে আমি সেটটা লিখলাম, ন্যাচারাল নাম্বার শুরু হয় কিন্তু 1 থেকে, তাই 0টা নিতে পারবো না, সেই করেসপন্ডিংলি এক্স ইকুয়ালস টু 12টাও আমরা নিতে পারবো না। তাহলে আমাদের ডোমেনটা কি হবে? বেসিক্যালি এক্সের ভ্যালিউসগুলো, অর্থাৎ 3 6 9, আর রেঞ্জ হবে আমাদের ওয়াইয়ের ভ্যালিউসগুলো, এটা হচ্ছে 3 2 1। তাহলে আমরা যদি অ্যান্সারটা লিখি, আমাদের ডোমেন আসছে, ডোমেন যদি সেটটা হয় তাহলে 3 6 9, যারা হচ্ছে এক্সের ভ্যালিউসগুলো, রেঞ্জ আমাদের আসছে ওয়াইয়ের ভ্যালিউসগুলো, অর্থাৎ 3 2 1। এই গেল বন্ধু আমাদের অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন আমাদের বলেছে সেক স্কোয়ার অফ ট্যান ইনভার্স 2 আর কোসেক স্কোয়ার অফ কট ইনভার্স 3, এইটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা,
আমরা এইভাবে ভেবে দেখি, আমরা ঠিক যেমন প্রথম অঙ্কটা যে পদ্ধতিতে করলাম সেম পদ্ধতি। আমাদের ভেতরে কি আছে, tan ইনভার্স 2। আচ্ছা, আমরা tan ইনভার্স 2কে z ধরে নিচ্ছি, তাহলে 2 ইকুয়ালস টু আমাদের tan z, তাহলে 4 ইকুয়ালস টু আমাদের tan স্কোয়ার z, তাহলে 4 ইকুয়ালস টু, এবার tan স্কোয়ার জেডকে কী লেখা যায়, আমরা জানি হচ্ছে এটাকে লেখা যায় sec স্কোয়ার z মাইনাস 1, তাহলে এটাকে লেখা যায় 5 ইকুয়ালস টু sec স্কোয়ার z জাস্ট। তাহলে আমরা যদি এবার এই মুহূর্তে দাঁড়িয়ে সেকটাকে ঘুরিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারবো sec টু দি পাওয়ার, sec স্কোয়ারটাকে আমরা যদি দিকে উল্টে দিই তাহলে কি হবে, sec টু দি পাওয়ার মাইনাস 2, ব্র্যাকেটের মধ্যে 5, ডান দিকে আছে z। ঠিক আছে, অর্থাৎ জেডটা tan ইনভার্স 2কে যেটা আমরা z নিয়েছিলাম সেটাই আলটিমেটলি কি এলো, sec টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 5। তাহলে এইটার জায়গায় আমরা পুরোপুরিভাবে রিপ্লেস করতে পারি। এখন আমরা এই জিনিসটাকে লিখবো হচ্ছে, বাঁ দিকে আছে sec স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে sec টু দি পাওয়ার মাইনাস 2, ব্র্যাকেটের মধ্যে 5। ঠিক একই পদ্ধতিতে আমরা যদি এখানে cot ইনভার্স 3টাকে বার করি, cot ইনভার্স 3 আমাদের দিচ্ছে হচ্ছে, আমরা ধরে নিচ্ছি t, তাহলে একই পদ্ধতিতে 3 ইকুয়ালস টু cot t, তাহলে একই পদ্ধতিতে 9 ইকুয়ালস টু cot স্কোয়ার t, জাস্ট একবার করে স্কোয়ার করে নেবে তাহলেই অ্যান্সার চলে আসবে। এখান থেকে আসবে হচ্ছে cosec স্কোয়ার t মাইনাস 1, তাহলে 10 ইকুয়ালস টু cosec স্কোয়ার t, তার মানে হচ্ছে cosec টু দি পাওয়ার মাইনাস 2, এখানে 10 নিই, দিস ইজ ইকুয়ালস টু t। ঠিক, তাহলে আলটিমেটলি এই জিনিসটা আমাদের কি দেখতে আসছে, এই জিনিসটা দেখতে আসছে cosec স্কোয়ার তো বাঁ দিকে যেমন আছে থাকছে, cot ইনভার্স 3 এর জায়গায় আমরা লিখতে পারবো cosec টু দি পাওয়ার মাইনাস 2, তার সাথে আছে 10। ঠিক, এবার এই দুজনের মাঝখানে আমাদের আছে কি, অ্যাডিশন। তাহলে এই দুজনকে যদি আমরা অ্যাডিশন করি তাহলে তুমি দেখো sec স্কোয়ার আছে আর মাইনাস 2 আছে, 2 আছে আর 2 এর ইনভার্স আছে, তাহলে অ্যাজ ইফ এরা সরে যাবে, এখান থেকে পড়ে থাকবে 5, প্লাস cosec 2 আছে আর এখানে মাইনাস 2 আছে, অ্যাজ ইফ এরা সরে যাবে, পড়ে থাকবে কত, 10, তাহলে 5 প্লাস 10 তোমাদের 15 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, পরের কোয়েশ্চেন বলেছে আমাদের বন্ধুরা যে একটা অপারেশন স্টারকে ডিফাইন করা হয়েছে অন দ্য সেট 1 2 3 4 অ্যাজ ফলোস, যেখানে a স্টার b করলে ab mod 5 পাবো ফর অল a বিলংস টু এই a সেটটার মধ্যে। তাহলে কম্পোজিশন টেবিলটা বানাতে হবে, আর সেটা বলেছে দেখাতে হবে যে স্টারটা হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভ আমরা কখন বলতে পারি, যদি সেটা সিমেট্রিক হয়, সিমেট্রিক হলেই আমরা কমিউটেটিভ বলতে পারি। তাহলে চলো বন্ধুরা সেটাই আমাদের দেখানো যাক। আমরা যদি টেবিলটাকে বানানোর চেষ্টা করি, তো এইখানে আমাদের থাকছে ভ্যালিউসগুলো 1 2 3 4, 1 2 3 4। এবার ভেবে দেখো বন্ধুরা, তোমরা যেদিকে ইচ্ছা যা ইচ্ছা নিতে পারো, এদিকে এ এদিকে বি ধরো। ঠিক আছে, তাহলে এ আর বি, এর সাথে বি কে যদি মাল্টিপ্লাই করি সেটা mod 5। আচ্ছা, এ স্টার বি ইকুয়ালস টু এ বি mod 5। mod 5 কথাটার মানে কি, একটা নাম্বারকে বা একটা ডিভিডেন্ডকে, ধরো 20 আছে, তাকে যদি আমরা mod 5 বলি, যদি ধরো বলেছি 20 mod 5, তার মানে হচ্ছে এটার যে রিমাইন্ডার সেটা আমাদের দেবে, অর্থাৎ 5 4 আর 20, 0 0 আমাদের কি রিমাইন্ডার, 20 mod 5 করলে আমাদের 0 আসে। তাহলে একই জিনিস আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, আমাদের প্রথম কি আছে 1, তার সাথে আছে 1, তাহলে 1 ইন্টু 1, তার মানে কি 1 দেবে, এই 1 mod 5। তাহলে 1কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি আসে না কিছু, তাহলে 5 0 আর 0, বেসিক্যালি পড়ে থাকে 1, তাহলে এই 1টাই বসবে হচ্ছে আমাদের এখানে। পরেরটা ভাবো 1 ইন্টু 2, 1 ইন্টু 2 তার মানে কত, 2 আসে, 2 mod 5। তুমি যদি 2কে 5 দিয়ে ভাগ করো তাহলে কি 2 আসবে, ঠিক, তাহলে এই 2টা এখানে বসবে। সিমিলারলি 1-এর সাথে 3 করলে তোমার 3 আসবে, 1-এর সাথে 4 করলে তোমার 4 আসবে। সিমিলারলি 2 ইন্টু 1 করলে 2 আসবে, 2 2s 4 আসবে। আচ্ছা, তারপরেরটা 2 ইন্টু 3, এইটা আমরা একটু দেখিয়ে দিই, তোমরা বুঝতেই পারছো আশা করি। 6 আসছে mod 5,
এই 6 mod 5 যদি আমাদের হয়, বেসিক্যালি কত, তুমি 6কে 5 দিয়ে ভাগ করছো, তার রিমাইন্ডার চাইছো। তাহলে 5 1 যা 5, 6 1, তাহলে 1 হচ্ছে তোমার রিমাইন্ডার। তাহলে এইখানে আসছে তোমার বেসিক্যালি 1। 4 2 যা 8, 4 ইন্টু 2, 4 2s আর 8, 8 আসছে। 8কে যদি 5 দিয়ে করো তাহলে তোমার রিমাইন্ডার আসবে 3। 3 1কে 3, 5 দিয়ে করলে তাহলে 3ই আসবে। 3 2 6, 1 আসবে। 3 3কে 9, তাহলে আবার 4 আসবে। 3 4 12, 12কে যদি 5 দিয়ে ভাগ করো অফকোর্স 2 আসবে রিমাইন্ডার। আবার দেখো লাস্টে আসছে 4 1 আর 4, তাহলে 4ই বসবে। 4 2 আর 8 মানে 3 বসবে। 4 3 আর 12, 12 মানে আমাদের আবার 2 বসবে। আবার 4 4 আর 16, 16 মানে তোমাদের 1 বসবে। এই গেল আমাদের টোটাল টেবিলটা। এবার তোমরা ভাবো তো বন্ধুরা, আমরা যদি এইটা বরাবর একটা লাইন টেনে দিই, তাহলে তুমি বেসিক্যালি, আচ্ছা একটু ভালোভাবে টানা যাক, ধরো এইভাবে আমরা একটা লাইন টানলাম, তাহলে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানেও আমাদের 2 3 4 আছে, এখানেও আমাদের 2 3 4 আছে, এখানে আমাদের 1 3 আছে, এখানেও আমাদের 1 3 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। অর্থাৎ ডায়াগোনাল বরাবর আমাদের এই পুরো যে কম্পোজিশন টেবিলটা হচ্ছে সেটা সিমেট্রিক। তাহলে ব্যাস এই কথাটাই আমরা ভাষায় লিখে দেবো, সিন্স দ্য বাইনারি কম্পোজিশন টেবিল is symmetric, therefore star is commutative on A। এই গেল তোমাদের অ্যান্সার, বা বেসিক্যালি বলতে পারো প্রুফড। যথেষ্ট রকম সোজা ছিল বন্ধুরা। চলো ইউনিট 1-এর এবার লাস্ট কোয়েশ্চেনে আমরা পৌঁছে গেছি। এইটা আমাদের বলেছে আবার ইনভার্স ট্রিগোনোমেট্রি। ইনভার্স ট্রিগোনোমেট্রি মানেই তোমরা জানবে ছাঁকা নম্বর, এখান থেকে তোমাদের কেউ হাত দিতে পারবে না এমনটাই ভাববে। আচ্ছা কি বলেছে কোয়েশ্চেন, সলভ বলেছে ট্যান ইনভার্স x প্লাস 1 আর x মাইনাস 1 ইকুয়াল টু ট্যান 8/31। তাহলে এখান থেকে সলভ বেসিক্যালি মানে আমরা x এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে, পাতি কথা। তো এটাকে আমরা x প্লাস 1কে অ্যাজ ইফ a ভাবি, এটাকে b ভাবি। তাহলে আমরা নর্মালি ফর্মুলা কি জানি, আমরা তো একটা ফর্মুলা জানি যে ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b, এটা করলে হয় হচ্ছে আমাদের ট্যান ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, এটা আমরা সবাই জানি। তাহলে এইটাকে যদি আমরা সলভ করি, এইটা আমাদের আসবে একই ফর্মুলায় বসা, ট্যান ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস a ইন্টু b, এটা আসবে হচ্ছে ট্যান ইনভার্স 8/31। এবার তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দুদিকে তোমার ট্যান ইনভার্স আছে, এগুলোকে আমরা সরিয়ে দিতে পারবো। তাই আমরা ওপরের কাজটুকু যদি করি, এটা কত আসবে 2x, আর এই মাইনাস 1 কেটে যাবে, ওপরে পড়ে থাকবে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস a প্লাস বি a মাইনাস বি, এটা করলে আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা ইকুয়ালস টু আসবে 8/31। তাহলে এটাকে যদি আমরা ফার্দার লিখি 2x বাই নিচের কি জিনিসটা আছে না, এদিকে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8/31। এটাকে যদি আমরা ফার্দার সলভ করি, তোমার আসবে 62x, ক্রস মাল্টিপ্লাই করছি বন্ধুরা, তাহলে 8 2 16 মাইনাস 8x স্কোয়ার। এটাকে যদি আমরা 2 দিয়ে পুরো ইকুয়েশনটাকে ডিভাইড করে দিই, 2 3 6, 2 1 8, 2 8 16 মাইনাস 4x স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা একদিকে নিয়ে আসি, 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 ইকুয়ালস টু 0, এই তো আসছে আমাদের বন্ধুরা। এটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা যদি মিডল টার্ম করে বার করি, 4x স্কোয়ার 31 যেহেতু আমাদের আছে, তাই এটাকে লিখতে পারি প্লাস 32x মাইনাস এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে 4xকে যদি আমরা কমন নিই তাহলে পাবো x প্লাস 8, মাইনাস 1কে যদি আমরা কমন নিই এটা পাবো x প্লাস 8। তাহলে আলটিমেটলি এটা আমাদের আসছে x প্লাস 8, 4x মাইনাস 1
ইকুয়ালস টু 0, ঠিক। তাহলে এখান থেকে একটা বলতে পারবো এক্সের ভ্যালু আসবে হচ্ছে আমাদের -8। দ্বিতীয় ভ্যালু আমরা 4x - 1কে যদি 0 নিই, সেখান থেকে পাবো হচ্ছে 1/4। তাহলে আমাদের দুখানা ভ্যালু আসছে, কিন্তু 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 দুখানা ভ্যালু কিন্তু আমাদের উত্তর হবে না। কেন? কারণ আমরা জানি আমাদের ট্যান ইনভার্স থিটা বা ট্যান থিটার ভ্যালু, আমরা কি জানি ট্যান থিটার ভ্যালু সবসময় -1 থেকে 1-এর মধ্যে লাই করবে। সেটাই যদি হয় তাহলে -8 তো আমার -1কে ছাড়িয়ে চলে যাচ্ছে, -1 থেকে 1-এর মধ্যে একটাই ভ্যালু লাই করছে, সেটা হচ্ছে x = 1/4। তাহলে x = 1/4 হবে আমাদের অ্যান্সার, আর অপরজনটা আমাদের হবে না। এখানে লিখে দেবে সিন্স ট্যান থিটা লাইজ বিটুইন -1 and 1। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের ইউনিট 1-এর প্রশ্ন। পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট 2টা নিয়ে ডিসকাস করব, যেখানে আমাদের ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিসেস দিয়ে প্রশ্নপত্র থাকে, সেগুলোকে আমরা পরপর সলভ করব। যদি এত অবধি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে, যারা এই মুহূর্তে এক্সামের প্রিপারেশন করছে, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও। অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশনস অ্যান্ড এক্সামস।